আসসালামু আলাইকুম। DJI Osmo Pocket 3 এই যে অ্যাকশন ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, কিছুদিন হলো এটা লঞ্চ হয়েছে। আজকে এই ক্যামেরাটার একটা আনবক্সিং এবং সামান্য কিছু কথা থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। চলুন এটাকে আনবক্সিং করা যাক। যদিও দোকান থেকে কিন্তু আমি সেটাকে খুলে পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে এসেছিলাম যে কোনো ধরনের ডিফেক্ট আছে কিনা বা সব কিছু আমি দেখে নিয়ে এসেছিলাম। এই জন্য কিন্তু আগেই আনবক্সিং করা হয়ে গেছে। আমি জাস্ট আপনাদেরকে আমার একটা ভিডিও করার উদ্দেশ্যেই এই আনবক্সিংটা করা। তো চলুন দেখে নেওয়া যায় সেটা। প্রথমে হচ্ছে এখানে একটা ট্যাপ লাগানো থাকে, এটা খুলে আপনি জাস্ট করে ফেলবেন। আর এতে যে যে জিনিসগুলো থাকে সেগুলো সবগুলো দেখাচ্ছি। এখানে দুইটা বক্স পাবেন, জাস্ট কিছু ম্যানুয়াল, দুইটা বক্স। প্রথমেই হচ্ছে একটা সুপার ডুপার ক্যারিং ব্যাগ। এটার ভিতরে কিন্তু সব কিছু আছে, আমি জাস্ট এটা রেখে দিচ্ছি, পরে দেখছি এটা। আর এইখানে পাবেন হচ্ছে এই যে আরেকটা বক্স, এটার ভিতরেও একটা জিনিস আছে। আর এছাড়া যেগুলো পাবেন সবগুলো হচ্ছে ম্যানুয়াল। এই হচ্ছে বক্স কন্টেন্ট। আরেকবার যদি দেখাই, এই যে বক্স, এখানে DJI লেখা, এইখানে ফিচার্স টিচার্স যা আছে সব কিছু লেখা আছে। এই হচ্ছে মূল বিষয়। এই ম্যানুয়ালগুলো অবশ্য হচ্ছে যারা পড়বেন তারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। আমি একটু পড়েছিলাম, অনেক কিছু নির্দেশনা দেওয়া আছে কি করা যাবে কি করা যাবে না। সো এগুলো কিন্তু আপনারা পরে দেখতে পারেন। আচ্ছা গেল। এইখানে প্রথমে এটা দেখি, পরে বক্সটা দেখছি। এটাতে আছে হচ্ছে একটা, আর কিছুই নেই। এই যে এটাতে আছে হচ্ছে পকেট 3, অসমো পকেট 3 রাখার একটি পাউচ। মানে এটা হচ্ছে একটা ক্যারিং পাউচ, সেফটি পাউচ। আর এটার ভিতরে যদি আপনাদেরকে একটু দেখাই, দেখুন এইখানে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা রাখা যায়। ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা এখানে রাখলে যেটা হয়, ম্যাগনেটিক আছে এখানে, ম্যাগনেটের মতো লেগে থাকে। আর এইখানে অসমো পকেট 3 যে মাইক 2 আছে, সেই মাইক 2টা একটা ছোট্ট ম্যাগনেট আছে, ম্যাগনেটটা এখানে লাগায় রাখা যায়। মাইক 2টাতে কিন্তু ক্লিপও আছে, আমি সব কিছু দেখাচ্ছি আস্তে আস্তে। সো এটা এখানে থাকলো। এখন আসল মডিউলটাতে চলে আসি। এইটাতে আমি প্রথমেই দেখতে পাচ্ছি যে এখানে এই যে এটা হচ্ছে মাইকের যে উইন্ড মানে নয়েজ ক্যান্সেলেশন যে ফোমটা আছে, এটা হচ্ছে এটা এই যে, আচ্ছা এটা। আর এটা হচ্ছে সেই DJI Osmo Pocket 3, এটা এই যে এখানে এটা থাকে। এটা জাস্ট এই যে দেখুন, এই অংশটাতে ধরে এইভাবে দিলে এটা অন হয়ে যায়। এই যে অন হয়ে গেছে, এই যে অন হয়ে গেছে। আমি যদি আমার ক্যামেরাটাকে একটু ভিডিও করি, এই যে ক্যামেরা দেখুন, এই হচ্ছে সেই জিনিস। এই যে দেখুন। আচ্ছা, আবার যদি আপনি এটাকে এভাবে রেখে দেন, অফ হয়ে যাবে 2 সেকেন্ডের ভিতরে, অফ হয়ে যাবে। 2 সেকেন্ড দেখায়। এই যে দেখতে পাচ্ছেন সেফটি মোডে চলে আসলো। আর এটা কিন্তু এখানে লাগানো থাকে না, আমি পরে লাগিয়েছি। মানে এটা দোকান থেকেই লাগিয়ে এনেছিলাম আর কি। যাই হোক, এটা আলাদা থাকে। সো আপনি যেটা করবেন, সব সময় অসমো পকেট 3টা যখন রাখবেন, রাখার সময় এভাবে রাখবেন। যদি এইটাতে, এটা যে সেফটি পাউচটা আছে, এটাতে যদি রাখেন তাহলে তো সমস্যা নাই, যে কোনোভাবে রাখতে পারবেন। কিন্তু এমনিতে যদি এটা থাকে তাহলে এইভাবে রাখবেন, এইভাবে মানে দাঁড় করায় রাখবেন। কারণ শুয়ে রাখলে এটাতে গিম্বল আছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে দাঁড় করে রাখাই ভালো। গেল এটা। আর কি কি আছে দেখি। এই যে মাইক 2 অসাধারণ, এক্সট্রাঅর্ডিনারি। মানে এটা বলা বাহুল্য যে 2023-এর লাস্টে মাইক 2 এত ভালো পারফরমেন্স এটার। এখানে কিন্তু ক্লিপ আছে, এই যে ক্লিপ আছে এখানে, এই যে ক্লিপ আছে। আর এখানে একটা ম্যাগনেটও আছে, আমি একটু পরে দেখাচ্ছি। আর এই অসমো পকেট 3 যখন আপনি চালু করবেন, আর এইটা যখন চালু করবেন, এখানে ওই যে পাওয়ার সুইচ আছে, এখানে একটা চাপ দিয়ে ধরে রাখলে এটা অন হয়। তখন কিন্তু এটা অটোমেটিক মানে হয়ে যায়, কানেক্ট হয়ে যায় অটোমেটিক, কোনো কিছুই লাগবে না, অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। এটা অন থাকবে, এটা অন থাকবে, অটোমেটিক কানেক্ট হয়ে যাবে।
হলো এটা মাইক, তারপর আছে এক্সট্রা ব্যাটারি। এটা কিন্তু কম্বো, অসমো পকেট 3 ক্রিয়েটর কম্বো, এই জন্য কিন্তু এত কিছু আছে। আর স্ট্যান্ডার্ডও কিন্তু পাওয়া যায়, সেটাতে কিন্তু এত কিছু থাকে না। এটা হচ্ছে ব্যাটারি। এই ব্যাটারির যে সাইজ সেটা আমি একটু দেখে বলছি আপনাদেরকে। এই ব্যাটারি হচ্ছে 950 mAh মনে হয়, এ প্লাস মাইনাস কিছু হতে পারে এটা। সো এই দুইটাই মিলে অনেকক্ষণ পাওয়া যায়, যাবে আশা করছি। আমি কিন্তু এখনও পরীক্ষা করিনি যে কয় ঘন্টা আমি ভিডিও করতে পারবো 4K-তে। তবে 4K ছাড়া একটা জিনিস মনে রাখবেন, কোনো ক্যামেরা দিয়ে যখন 4K-তে আপনি ভিডিও করবেন, 4K-র ভিডিওটা যতক্ষণ হবে, মনে করুন যদি 2 ঘন্টা হয়, তাহলে 1080p যেটা ফুল এইচডি সেটা দ্বিগুণ হবে। আচ্ছা, এটা গেল। আরেকটা আছে, এটা ব্যাটারি না, এটা আরেকটা স্ট্যান্ড। এটা একটা স্ট্যান্ড। আরেকটা জিনিস আছে, এটা কি করে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপাতত রাখলাম, আমি পরে দেখাচ্ছি। তারপর কি আছে, এই যে একটা ট্রাইপড আছে, এই যে একটা ট্রাইপড। সবগুলোই দেখাচ্ছি আস্তে আস্তে আসলে কি কি আছে। একটা ইউএসবি টাইপ সি টু সি একটা কেবল আছে। তারপর সিলিকা জেল আছে 2টা। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এটা কিনেন, ব্যাগ থেকে কখনো এগুলো ফেলবেন না, কারণ হচ্ছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে যে ভিতরে, ব্যাগের ভিতরে যদি কোনো জলীয় বাষ্প থাকে সেটা শুষে নেয়। এরপরে আছে হচ্ছে এই যে ম্যাগনেট। এটা হচ্ছে ডিজিআই মাইকের সাথে ব্যবহার করা হয় আর কি। আপনি যখন কাপড়ে কোনো একটা শার্টে যদি যখন ব্যবহার করবেন, এই যে দেখেন, এটা মারাত্মক শক্তিশালী। আমি প্রথমে বুঝতে পারি নাই, পরে যখন ব্যবহার করলাম, এই যে দেখেন, হ্যাঁ, এবং এটা অনেক শক্তিশালী। আমি যে এইখান থেকে বের করতে গেলে এবার নিচের দিকে এবার টান দিতে হয়, মানে এবার টান দিয়ে খোলা যায় না, এত শক্তিশালীভাবে লাগে আর কি এটা। এবং এটা বলেছিলাম আপনাদের যে ওই যে সেফটি পাউচটা যেটা আছে, এই সেফটি পাউচের এই জায়গাটাতে, এই যে লাগায় রাখা যায় এটা, এই যে এটাকে এই যে এইভাবে লাগিয়ে রাখা যায়। বন্ধুরা, মাঝখানে একটা কথা বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। তো চলুন ভিডিওর পরবর্তী অংশ কন্টিনিউ করা যাক। তারপর লেন্স, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এটা যদি আপনি একটু দেখেন, লেন্সের যে গ্লাস আছে সেখানে কখনো হাত দিবেন না। এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, মানে এই অ্যাকশন ক্যামেরার যে ভিডিও ফুটেজ আছে সেটাকে আরও ওয়াইড করার জন্য এটা ব্যবহার করা হয়। সো এটা আমি রেখে দিচ্ছি, এটা ভিতরেই রাখছি, কারণ হচ্ছে যে যাতে ময়লা কম লাগে, এটা বাইরে রাখবো না। রেখে দিলাম। সো এই ছিল কন্টেন্ট, আর কিছুই নেই। এই সুন্দর একটা ব্যাগ আছে, একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ। এখন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কেমনে কি সেটমেট করে, সবগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে। ব্যাগটা আছে এখানে থাকলো, আর এইখানে যা যা পেলাম দেখুন। এই যে অসমো পকেট 3 পেলাম, এই যে এটা পেলাম, মূল ক্যামেরা পেলাম, তারপরে যে পাউচ, সেফটি পাউচ পেলাম, প্রোটেক্টিভ কভার, তারপর মাইক পেলাম, এই যে মাইক পেলাম, তারপর হচ্ছে মাইকটার পরে হচ্ছে হ্যান্ডেল। এটা হচ্ছে হ্যান্ডেল, এটাতে কিন্তু দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে হ্যান্ডেল, এটাতে কিন্তু কোনো ব্যাটারি নেই, এটা জাস্ট হ্যান্ডেলটা ব্যবহার করা হয় কীভাবে আমি একটু এখনই দেখিয়ে দিচ্ছি। হ্যান্ডেলটা হচ্ছে এটার সাথে ব্যবহার করতে হয়, একটু মানে ধরতে, এটাকে এভাবে ধরতে যাতে সুবিধা হয়, এই জন্য এটার সাথে ব্যবহার করা হয়। হচ্ছে এই যে এখানে একটা ইউএসবি টাইপ সি আছে, যেটা মূল মডিউল, মানে এটাকে চার্জ করা হয় এই ইউএসবি টাইপ সি দিয়ে। আবার এই হ্যান্ডেলটাও এখানে লাগানো হয়, জাস্ট এখানে এভাবে লাগিয়ে জাস্ট একটা হালকা করে চাপ দিলে এই যে সুন্দরভাবে লেগে যায়। এই যে এইখানে দেখছেন লক আছে, এইখানেও
লক আছে। আবার এটাকে খুলতে হলে এই বাটনটাকে চাপ দিতে হয়, চাপ চাপ দিয়ে পিছনের দিকে হালকা টান দিলে এই যে খুলে যায়। আবার এটাকে এভাবে লাগিয়ে দেওয়া যায়। এটাকে কিন্তু এখন এই যে দেখতে পাচ্ছেন এভাবে রেখে দেওয়া যাবে। এই যে এতে হ্যান্ড গ্রিপটা কিন্তু এখন আরও দেখতে পাচ্ছেন যে আরও আরও সুন্দর হয়েছে, আরও মানে কমফোর্টেবল হয়েছে হ্যান্ড গ্রিপটা। আর এটা ছাড়াও হয় কিন্তু একটু ছোট ছোট লাগে আর কি। এটা ছাড়াও হয়, এই চাপ দিয়ে খুলে ফেললাম, এটা ছাড়াও হয় তবে একটু হালকা ছোট ছোট লাগে এই। তবে আগের ডিজে পকেট 2 যেটা ছিল সেটার চেয়ে কিন্তু এটা অনেক বেশি, অনেক বেশি না, প্রায় 70 গ্রামের মতো ওজন বেশি এটা। তারপর এটাতে আছে হচ্ছে কি ব্যাটারি, এই যে ব্যাটারি, এক্সট্রা ব্যাটারি হ্যান্ডেল, এটাও ওইভাবেই লাগানো হয়। এই যে দেখুন এখানে একটা এই যে সি আছে, এই যে সি আছে, সি এইখানে জাস্ট ধরে একটা হালকা চাপ দিলে এই যে লেগে যায়। এখানে লক আছে, এই যে লক, এইখানে লক আছে। আবার যদি খুলতে চান এইখানে চাপ দিয়ে পিছনের দিকে টান দিতে হবে। সো এটা এই যে লাগানোর পরে এটার সাইজটা কিন্তু এরকম হয়, এই যে দেখুন। ও আবার এটা লাগানোর সাথে সাথে কিন্তু চার্জ হওয়া শুরু হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কি, চলে গেল আবার, এখানে লেখা আসে, আমি আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটা দেখুন, স্ক্রিনটা একটু লক্ষ্য করবেন। এই যে প্রথমে হলো এই যে চার্জ হওয়া শুরু হয়ে গেল, পরে হলো এখানে যে এই ব্যাটারি এবং এই ব্যাটারিতে কত পার্সেন্ট আছে, এই পার্সেন্টটাও কিন্তু এখানে ভাসে যে কোনটার মধ্যে কত পার্সেন্ট চার্জ আছে। আচ্ছা এটা খুলে ফেললাম, এখন খুলে রাখি। এটা দেখালাম। লেন্স তো আপনাদেরকে দেখিয়েছি, লেন্সটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তারপর আছে ট্রাইপড, এই যে ট্রাইপড তো আপনি এইটাতে লাগাতে পারবেন না। এটা ট্রাইপডটা লাগাতে গেলে আপনাকে এই যে ব্যাটারি, এখানে যে ব্যাটারি আছে অথবা এই যে গ্রিপটা আছে যে কোনো একটা লাগাইতে হবে। যেমন আমি ছোটোটা লাগিয়ে দেখাচ্ছি, এটা লাগালাম, তখন এইখানে এই যে ট্রাইপডের মাউন্ট আছে, এই যে ট্রাইপড আছে। এখন যদি আপনি এটাকে এইভাবে লাগিয়ে দেন, এই যে লাগানো হয়ে গেল। ট্রাইপডটা খুলুন, এখন আপনি এটাকে সুন্দর করে এখানে রেখে দিতে পারবেন। এই যে রেখে দিলাম। ক্যামেরাতে সুন্দরভাবে আসছে কিনা বুঝতে পারছি না, দাঁড়ান। হ্যাঁ এই যে রেখে দিলাম। আচ্ছা ট্রাইপড, তারপরে যে ইউএসবি কেবল তো আপনাদেরকে দেখালামই, এই যে কেবল। তারপরে ক্যারিং ব্যাগ, এই ব্যাগটা আসলে এটা অতুলনীয়। আপনি যদি হাতে না নিয়ে দেখেন তাহলে এটা বুঝতেই পারবেন না, এটা আসলে অনেক সুন্দর একটা ব্যাগ বানিয়েছে তারা। তারপর আছে ম্যাগনেট, ওই যে যেটা আপনাদেরকে দেখালাম একটু আগে, শক্তিশালী ম্যাগনেটটা তো আমি এখানে লাগিয়ে রেখেছি। তারপর হচ্ছে এই যে আরেকটা, এটা হচ্ছে মাইকের যে বাতাসের নয়েজ আছে, যদি আপনি প্রচণ্ড বাতাসে কোনো ব্লক টক করেন তাহলে বাতাসের নয়েজটা মাইক থেকে সরায়া দেওয়ার যে পাউচটা, একদম বিড়ালের পশমের মতোই বা বিড়ালের পশমও হইতে পারে, এটা এখানে দেওয়া আছে। এটা জাস্ট এইখানে যে আবার এখানে কিন্তু 3.5 mm যে জ্যাকও আছে। আপনি কিন্তু লেভেলিয়ার মাইক্রোফোনের একটা কনভার্টার দিয়ে এইখানে যদি আপনি লাগিয়ে দেন তাহলে সেটাকে আপনি ক্লিপ করে অনেক দূর থেকেও কথা বলতে পারবেন, অথবা আপনার এই যে গেঞ্জি অথবা শার্টের মধ্যে লাগিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এর আপনি যদি কিছু না চান তাহলে সেম এইটাও ব্যবহার করলেও কোনো সমস্যা নেই। এটা আপনি এখানে দিয়ে একটা চাপ দিলেই হয়, এই যে লেগে গেছে। দেখতেও কিন্তু জিনিসটা অনেক সুন্দর, অনেক স্মার্ট। তারপর আছে কি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আপনাদের দেখাইছি। আর হলো যে এটা হচ্ছে একটা হ্যান্ড, কি বলবো, রিস্ট স্ট্র্যাপ, মানে ওই যে কবজির স্ট্র্যাপ আর কি। এটা যদি আপনি লাগায় রাখেন তাহলে হুট করে যদি আপনি কখনো যদি অ্যাক্সিডেন্টলি এটা পড়েও যায় তাহলে কিন্তু মানে আপনার হাতে আবার লেগে থাকবে, এটা পড়বে না, মানে মাটিতে পড়বে না। মাটিতে পড়লে তো শেষ, একবার পড়লেই শেষ। আর এটা কিন্তু বলে রাখি, এটা কিন্তু ওয়াটারপ্রুফ না। এটাতে কখনোই আপনি যেহেতু এটা গিম্বল আছে, মেকানিক্যাল গিম্বল আছে, সেই জন্য কিন্তু এটা ওয়াটারপ্রুফ না। এটা দিয়ে কিন্তু আপনি মানে বৃষ্টির মধ্যে কিছু করতে পারবেন না। আর মোটামুটি বেশি ধুলোবালি যাতে না লাগে সেটাও একটু দেখবেন। এটা যতটুকু যত্নে রাখবেন ততটুকুই তো আপনার
ও ততটুকুই যত্নে থাকবে আর কি। এটা আমি নতুন কিনেছি, এখন হচ্ছে যে এটার যে ফুল ফিচার্স যেগুলো আছে সেগুলো কিন্তু আমি এত বেশি বেশি জানি না। এগুলো আমাকে কিছু ব্যবহার করতে হবে, দেখতে হবে, ইউজার এক্সপিরিয়েন্স নিতে হবে, তারপর হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তবে এটার কিছু জিনিস আপনাদেরকে আমি একটু দেখাতে চাই। সেটা হচ্ছে, আমি এটাকে একটু এর করে রাখছি। দেখুন, এটা বন্ধ আছে। বিষয় হচ্ছে যে এই যে নবটা আছে এখানে একটু উঁচু আছে, কিন্তু এখানে এখানে জাস্ট এটাতে ধরে এইভাবে দিলে কিন্তু এটা অন হয়ে যাবে। আপনি যদি চান এইখান থেকে প্রেস করে ধরেও কিন্তু অন করতে পারবেন, জাস্ট প্রেস করে 2-3 সেকেন্ড ধরে রাখলেই অন হবে। আর এটার যে সেটিংস আছে সেটিংসগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল ওই এমনি ডিজিআইয়ের যে মেনু আছে সেরকমই। নিচের দিক থেকে উপরের দিকে টান দিলে একটা মেনু বার আসে, আবার উপরের দিকে নিচের দিকে টান দিলে একটা মেনু বার আসে সেটিংস, আবার এই পাশ থেকে ডান পাশ থেকে এইভাবে দিলেও একটা মেনু বার আসে। মেনু বার না, ওটাতে যে ভিডিও এবং ছবি যেগুলো তোলা হয় সেগুলো আসে। আর এটাতে কিন্তু অ্যাক্টিভ ট্র্যাকিং মোড আছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখুন এই যে এখন আমার হয়তো দেখতে পাচ্ছেন না আপনারা, এখন আমার মুখ কিন্তু আছে হচ্ছে এই যে গিম্বলের পাশে। এখন যদি আমি এটাকে এইখানে ডাবল ক্লিক করি তাহলে এই যে মানে ট্র্যাকিং চলে আসছে। এখন যদি আমি এইভাবে যাই, এই যে দেখতে পাচ্ছেন গিম্বলটা ঘুরছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। যাই হোক, আমি এটা নিয়ে পরে আমি ভিডিও বানিয়ে দেখাবো। যে সো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।